ভাবো তো একবার, তোমার কেমন লাগবে যদি আগামী 7 দিনের মধ্যে তোমার জীবন 100% গ্যারেন্টি সহ পাল্টে যায়? ভালোই লাগবে, তাই তো? তুমি নিজেকে আরও কনফিডেন্ট আর পাওয়ারফুল মনে করবে। এই ভিডিও দেখার পর ঠিক এরকম তুমি অনুভব করবে, এটা গ্যারেন্টি দিচ্ছি আমরা। কারণ পরের কয়েক মিনিটে আমরা তোমার সঙ্গে এমন 5টা জিনিস শেয়ার করতে চলেছি, যা যদি তুমি শুধু 7 দিনের জন্য অনুসরণ করো, তাহলে যে কেউ, ইভেন সবচেয়ে ডিস্ট্র্যাক্টেড ফোকাস হারানো মানুষও নিজের জীবন পুরোপুরি বদলে ফেলতে পারবে। এই ভিডিও শেষ করে আবার ফিরে এসো আর নিজেই কমেন্টে আমাদের ধন্যবাদ দেবে, এটা প্রমিস। তাই এখন নিজের মনকে চ্যালেঞ্জ দাও, এই 7 থেকে 8 মিনিটে পুরো মনোযোগ ধরে রাখো, কারণ এই কয়েক মিনিট তোমার পরবর্তী 70 বছরের দিশা পাল্টে দিতে পারে। আমরা জানি কেমন লাগে যখন আমাদের ভেতরে অনেক কিছু করার ইচ্ছা থাকে, কিন্তু সঠিক দিশা জানা না থাকায় কিছু করতে পারি না। প্রতিদিন নিজের আলসেমি, খারাপ অভ্যাস আর মনোযোগীহীনতার কাছে হার মানা, নিজের চোখেই নিজের গুরুত্ব হারানো, এটাই সবচেয়ে কষ্টের। কিন্তু এই ভিডিও সেই টার্নিং পয়েন্ট হতে পারে যদি তুমি নিচের 5টা ধাপ সত্যি মেনে চলো। স্টেপ নম্বর 1, ফোন অফ, স্ক্রিন অফ অ্যান্ড মোড অন। এই একটা জিনিস তুমি যদি সত্যি করো, তাহলে বাকি সব ধাপ আপনা আপনি সহজ হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠে প্রথমে তোমার হাতে কি থাকে? ফোন। রাতে ঘুমানোর আগে আবার ফোন। তুমি বুঝতেই পারছো না, এই ফোনটাই তোমার জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। নিজের ফোনের সেটিংসে গিয়ে দেখে নাও, তুমি প্রতিদিন গড়ে কত সময় স্ক্রিনের সামনে কাটাও। যদি এটা দিনে 2 থেকে 3 ঘন্টার বেশি হয়, তুমি অনেক বড় সমস্যায় আছো। দিনের অর্ধেকটাই যদি তুমি একটা স্ক্রিনের দিকে তাকিয়ে কাটাও, তাহলে মনোযোগের অভাব তো হবেই। এই কারণে হয়তো এই ভিডিওর মাঝপথেই তোমার স্ক্রিপ্ট করতে মন চায় বা অন্য ভিডিও দেখতে ইচ্ছা করে। তোমার ঘুম খারাপ হচ্ছে, মাথা ও ঘাড়ে ব্যথা, সারাক্ষণ অলস আর এনার্জিলেস লাগা, সব কিছু মূল এই স্ক্রিনটাই। আজকের দিনে যে ব্যক্তি ফোন থেকে মুক্ত থাকতে পারবে, সে 95% মানুষের চেয়ে এগিয়ে থাকতে পারে। তাই ঠিক করো, আগামী 7 দিন ফোন ও স্ক্রিন থেকে দূরে থাকবে। দেখবে মনোযোগ বাড়বে, ঘুম ভালো হবে, শরীর ভালো লাগবে আর মুড ফ্রেশ থাকবে। স্টেপ নম্বর 2, প্র্যাকটিস নো ফ্যাপ। নো ফ্যাপ প্র্যাকটিস করো। নো ফ্যাপ কাজ করে না, এটা একটা মিথ বা মাস্টারবেশন। কি ভালো না খারাপ, এই নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু উত্তর একটাই, নিজে ট্রাই করে দেখো। তোমার সেলফ কন্ট্রোল হারিয়ে গেছে। একটা হট রিল দেখলে বা বন্ধুর পাঠানো ভিডিও দেখলে ইমিডিয়েটলি রেসপন্স করো। এটা থেকে মুক্তি পেতে হলে নো ফ্যাপ ট্রাই করতে হবে। 7 দিন শুধু নিজেকে কন্ট্রোল করো। কোনো ধরনের প্রন, মাস্টারবেশন সব অ্যাভয়েড করো। দেখো কিভাবে তুমি নিজের উপর কন্ট্রোল ফেরত পাচ্ছ। 7 দিন পরে আবার এই ভিডিওতে ফিরে এসো আর তোমার অভিজ্ঞতা কমেন্টে লিখে যাও। স্টেপ নম্বর 3, মাস্টার ইওর টাইম। তোমার সময়ের উপর নিয়ন্ত্রণ নাও। আমার সময়টা খারাপ চলছে এইটা বলো না, কারণ সময় কারোর ভালো বা খারাপ হয় না, তুমি কিভাবে সময়টাকে ব্যবহার করছো সেটা আসল। একজন ছাত্র যদি সময় ম্যানেজ না করতে পারে, ফেল করবে। একজন কর্মচারী সময় মিস করলে চাকরি যাবে। একজন স্বামী যদি পরিবারকে সময় না দেয়, সামাজিক মর্যাদা হারাবে। তাই নিজের 24 ঘন্টার একটা রুটিন বানাও। কোন সময়ে ঘুমাবে, কোন সময়ে পড়বে, কোন সময়ে খাবে, সব ফিক্স করো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সকালের প্রথম 4 ঘন্টা সবচেয়ে প্রোডাক্টিভ রাখো। যে ব্যক্তি সময়ের উপর নিয়ন্ত্রণ নিতে শিখেছে, সে নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ নিতে পেরেছে। স্টেপ নম্বর 4, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। ভাবনা করো। সবচেয়ে ক্ষতিকর অভ্যাস কি জানো? ওভার থিঙ্কিং। তুমি হয়তো অনেক কিছু ভাবো কিন্তু করো না। একটা জলের গ্লাস ধরেছো, 1 মিনিট ধরে রাখলে কিছু হবে না, 1 ঘন্টা ধরে রাখলে হাত ব্যথা করবে, সারাদিন ধরে রাখলে মনে হবে এটা পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস। ওভার থিঙ্কিংও ঠিক এইরকমই। যত ভাববে তত সেটার ওজন বাড়বে, তত মাথা ব্যথা, স্ট্রেস, হতাশ সব বাড়বে। তাই ভাবা বন্ধ করে কাজ শুরু করো। 5 সেকেন্ড রুল ইউজ করো। যখন মনে হবে আমি অনেক ভাবছি, তখন নিজের মনে গুনো 5, 4, 3, 2, 1 আর নিজেকে বলো ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু।
যেটা করছো সেটা ফের শুরু করো। স্টেপ নম্বর 5, বিকাম টুগলেস, মাইন্ডফুল হও আর নিজের মনকে শান্ত করো। শেষ টিপ, নিজেকে মাইন্ডফুলনেসে ট্রেন করো। দিনে 10 মিনিট হলেও মোটিভেশন করো। হার্ভার্ড ইউনিভার্সিটির এক স্টাডিতে দেখা গেছে, যারা 1 সপ্তাহ টানা মেডিটেশন করেছে তাদের ব্রেনে পজিটিভ পরিবর্তন এসেছে। সেলফ অ্যাওয়ারনেস আর মানসিক শক্তি বাড়ে, স্ট্রেস আর নেগেটিভ থিঙ্কিং কমে যায়। তুমি যদি শুধু 7 দিনও প্রতিদিন মেডিটেশন করো, তাহলে সত্যি বলছি তোমার ভেতরে তুমি নিজেই এক নতুন মানুষকে আবিষ্কার করবে। এই 5টা স্টেপ শুধু 7 দিনের জন্য চেষ্টা করো, আমরা গ্যারেন্টি দিচ্ছি তুমি বদলাবে। নিজের জীবনের কন্ট্রোল আবার নিজের হাতে আসবে। 7 দিন পর আবার এই ভিডিওতে এসো আর কমেন্টে লিখে যাও আই ডিড ইট। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর মন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।